আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কয়েকটি হাদিস তুলে ধরব। সেটা হচ্ছে আমাদের উপার্জন সম্পর্কে, অর্থাৎ হালাল উপার্জন। উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আপনার আমার উপার্জন যদি হালাল না হয়ে হারাম হয়, তাহলে সেই হারাম খেয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাই আপনার আমার উপার্জন যদি হারাম হয়, আর সেই হারাম পরে হারাম খেয়ে যদি আপনি সওয়াব আদায় করেন, আপনি যাকাত প্রদান করেন, যত আমল রয়েছে, কোনো আমলই আপনার আমার কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটা সময় আসবে, মানুষের মাঝে এমন একটা যোগ আসবে, লা ইউবালিল মারউ, মানুষ এটার পরোয়া করবে না, মা আখযা মিনহু, সে কোথা থেকে সম্পদ উপার্জন করলো, আমিনাল হালালি আমিনাল হারাম, তা হালাল পথে উপার্জন করলো নাকি হারাম পথে উপার্জন করলো। অর্থাৎ মানুষ এটা বাঁচ বিচার করবে না। আজ আমরা দেখতে পাচ্ছি এই হারাম আমাদের সমাজ থেকে শুরু করে দেশের আনাচে কানাচে এই হারাম ছয়লাভ করে গিয়েছে। আজ আমরা উপার্জন করছি, কিন্তু সেটা আমরা একটা বার লক্ষ্য করছি না এই উপার্জনটা আমি হালাল পথে করেছি নাকি হারাম পথে করেছি। এই হারাম খেলে, হারাম উপার্জন করলে আমাদের কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর দূরান্ত সফর করলো, তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল, উস্কো খুস্কো হয়ে গেল, গায়ের জামা ধুলোয় দূষিত হয়ে গেল। ইয়া মুদ্দু ইয়াদাইহি ইলা সামা, সে আকাশের দিকে দুহাত তুলে বলছে, ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযজিয়া বিল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেই খাবারটা খায় সেটা হারাম, সে যে পানীয় বস্তুটা পান করে সেটা হারাম, সে যে গায়ের জামাটা পরে আছে সেটা হারাম, আর সে হারামই খেয়ে থাকে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে আল্লাহ কি করে এমন ব্যক্তির দোয়া কবুল করতে পারে? তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আপনার আমার উপার্জন হারাম হয়, আমরা যদি হারাম খাই, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, এবং জান্নাতেও আপনার আমার ঠাঁই হবে না। তাই আসুন আমরা আমাদের উপার্জনকে হালাল করি। একটা বার আপনি হালাল পথে এসে দেখুন, হয়তো আপনার টাকা কম থাকবে, আপনার বাড়ি গাড়ি হয়তো কম থাকবে, হয়তো আপনার এত বড় বড় বাড়ি হবে না, এত গাড়ি আপনার হবে না, কিন্তু আপনি মনের মধ্যে শান্তি পাবেন, আপনি শান্তির ঘুম দিতে পারবেন। অনেকে যারা হারাম খেয়ে থাকে, হারাম উপার্জন করে থাকে, আপনি খবর নিয়ে দেখেন রাতে ঘুম হয় না, ঔষধ খায় তারপর তাদের ঘুম হয় না, তাদের টেনশন, দুশ্চিন্তা এগুলো রয়েছেই। আর যাদের উপার্জন অল্প, হালাল পথে, তাতে রয়েছে বরকত, তাতে রয়েছে শান্তি। তাই আসুন আমরা হালালকে প্রাধান্য দেই, হারাম থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হালাল পথে উপার্জন করার তৌফিক দান করো, এবং হারাম থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।